मुख्यमंत्री के निर्देश पर आरजी कर मामले में दोषियों को फांसी देने की मांग को लेकर सिलीगुड़ी में तृणमूल सड़क पर उतरी है। सिलीगुड़ी के 13 नंबर वार्ड की तृणमूल कांग्रेस कमेटी की ओर से शनिवार को रैली का आयोजन किया गया। रैली में तृणमूल कांग्रेस के दार्जिलिंग जिला अध्यक्ष पापिया घोष, वार्ड नंबर 13 के पार्षद मानिक दे सहित सैकड़ों की संख्या में कार्यकर्ता और समर्थक शामिल हुए। इस दिन रैली वार्ड के विभिन्न इलाकों की परिक्रमा की। बताया गया है कि शहर के सभी वार्डों में तृणमूल की तरफ से रैली निकाली गई। इस संबंध में तृणमूल कांग्रेस की दार्जिलिंग जिला अध्यक्ष पापिया घोष ने क्या कहा, सुनिए। आज के শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং জেলার সমতলের সাথে সাথে সমগ্র পশ্চিম বাংলায় আমাদের এই মিছিল হচ্ছে। আমাদের গ্রামীণ এলাকায় ব্লক ভিত্তিক এই মিছিলটা আমরা করছি এবং শহরে প্রত্যেকটা ওয়ার্ডে 47টা ওয়ার্ডে আমরা করছি। আরজি করের যে অমানবিক ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে প্রথম ঘন্টা থেকে এই বিষয়টা নিয়ে উনি উঠে পড়ে লেগেছেন এবং যেভাবে কলকাতা পুলিশ কাজ করছিলেন, তারপরেও এখন যেটা আমাদের প্রত্যেকেই মেনে নিতে হয়েছে, হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়েছে যেটা কেসটা সিবিআই দেখছে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রবিবারের মধ্যে তিনি কোনো না কোনোভাবে কিনারা করবেন এবং দোষী যে প্রকৃত দোষী যারা তাদের ধরবেন এবং যদি না পারেন তাহলে সিবিআইকে কেসটা দেবেন। তো এখন তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কেসটা নেই, সেটা একেবারে সিবিআইয়ের হাতে। কিন্তু আগামীকাল রবিবারে আমাদের একটাই দাবি যে রবিবারের মধ্যে দোষী তাদেরকে ধরতে হবে, প্রকৃত যারা দোষী তাদের ধরতে এবং আমাদের একটাই দাবি ফাঁসি, দোষীর ফাঁসি চাই। এবং ফাঁসির থেকেও যদি বড় কিছু আমার মনে হয় একজন মহিলা হিসেবে। এবং আর একটা কথা বলবো, আরজি করে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা একেবারে ন্যায়সঙ্গত আন্দোলন এবং আমাদের বাংলার মায়েরা বোনেরা যেভাবে তারা রাস্তায় নেমেছেন সেটাও কিন্তু একেবারে ন্যায়সঙ্গত। কিন্তু আমরা বলবো কারো ভাবাবেগকে কাজে লাগিয়ে, সহজ সরল তাদের ভাবাবেগ তাকে এবং নিঃস্বার্থ ভাবাবেগ তাকে কাজে লাগিয়ে কেউ যেন রাজনৈতিক কোনো অভিসন্ধি চরিতার্থ করতে না পারে সেই দিকে সচেতন থাকতে বলবো। এবং সবথেকে যেটা বড় বিষয়, এই যে শান্ত একটা বাংলা, এই বাংলাকে অশান্ত করবার একটা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়ানো। এবং আমরা বাংলার প্রত্যেকটা স্তরের মানুষের কাছে, শিলিগুড়িবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের এই শিলিগুড়িকে কেউ যেন অশান্ত করতে না পারে, কেউ যেন রাজনৈতিক চক্রান্ত করে আমাদেরকে উস্কাতে না পারে, সেদিকটা আপনারা সচেতন থাকবেন।